হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি তোমার প্রিয় মানুষটিকে পজিটিভ মাইন্ডসেট দিয়ে মেডিটেট করো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে, এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে। সে ইমোশান প্রোভাইড করতে চায়, তার ব্যাক অফ মাইন্ডে ইমোশান ওভারফ্লো হচ্ছে কোনো একটা মানুষের জন্য। হ্যাঁ না, সে রেডি। যেমন হয় না, বর বিয়ে করতে আসার আগে কেমনভাবে রেডি থাকে, হ্যাঁ না, ঘোড়ার উপরে না ঘড়ির উপরে কার উপর চড়ে যে আসে না, ঠিক সেই রকমভাবে প্রস্তুত ইমোশান প্রোভাইড করার জন্য এবং হাতে ইমোশান নিয়ে রেডি। মন বেশ একটা হয় না খুশির মধ্যে আছে, আর সেই মানুষটার সঙ্গে দিতে চায় যার দীর্ঘ সময় ধরে ইমোশান লেনদেন হয়েছে এবং সেই মানুষটার সঙ্গে সব থেকে বেশি ইমোশান লেনদেন হয়েছে এবং তার ইমোশান ওভারফ্লো হচ্ছে ব্যাক অফ মাইন্ডে। তারই সঙ্গে গিভ অ্যান্ড টেক চায়। মন একদম ক্লিয়ার, ব্যাক অফ মাইন্ড একদম ক্লিয়ার। হতে পারে তোমাকে সে কিন্তু ভালো চোখে দেখে, তোমার সঙ্গে হয়তো খারাপ ব্যবহার করে, দুর্ব্যবহার করে, কিন্তু তুমি একটা ভালো মানুষ সে কিন্তু খুব ভালো করে জানে। সে রেডি, সে কিন্তু রেডি যে একটা ইমোশান গিভ অ্যান্ড টেক হবে কারোর একটা সঙ্গে। একটা পজিটিভ কার্ড সঙ্গে আবার একটা নেগেটিভ কার্ড চলে এলো। এমনও হতে পারে যে সে যার সঙ্গে গিভ অ্যান্ড, সব কিন্তু এখানে দুটো কার্ডেই একটাই মেসেজ কমন আছে যে ব্যাক অফ মাইন্ডে কিন্তু ইমোশান ওভারফ্লো হচ্ছে। এমনও হতে পারে তোমার প্রিয় মানুষটি যাকে হয়তো ইমোশান দিয়েছিল সেই মানুষটা এখন লেট গো করছে তোমার প্রিয় মানুষটিকে। এমনও হতে পারে যে তোমার প্রিয় মানুষটি বা তুমি তাকে হয়তো যে প্রোভাইড করেছিলে সেই জিনিসটা কিন্তু তার কাছে তখন হয়তো ভালো ছিল না, সে হয়তো রিজেক্ট করেছিল, কিন্তু বর্তমান সেগুলোর কথা ভাবছে, তাই সে দিতে চায়। আর সেগুলোর কথা ভাবছে সে যাদেরকে দিয়েছিল। হ্যাঁ না, ইমোশান গিভ অ্যান্ড টেক হয়েছিল। আমি এই দুটো কার্ডকে রিভিল করো ফ্রেন্ড। প্রথমে পজিটিভ একটা, আবার নেগেটিভ একটা, কেন পরপর দুটো কার্ড এলো। এ যে প্রোভাইড করতে চায় সে অ্যাকচুয়ালি কাকে, যে তার সঙ্গে আছে নাকি নতুন কেউ, নাকি যার সঙ্গে ছিল মানুষটা তাকে, এবং কারা তাকে এই জায়গায় নিয়ে এসে দাঁড় করালো। একটা পজিটিভ একটা নেগেটিভ, পাশাপাশি দুটো কার্ড একটা দু রকমের পুরো একদম হয়ে অপোজিট কার্ড চলে এসছে। আমি এইটা দুটোকেই রিভিল করব যে এ মানুষটা কাকে এই মুহূর্তে দেওয়ার জন্য একটা খুশি আনন্দে পৌঁছে গেল, আর কার কাছ থেকে বা আঘাত পেল যার জন্য তার মনে এত স্যাড অ্যালন চলে এলো। আমি দেখব ফ্রেন্ড যে প্রথমে কাকে সে গিভ অ্যান্ড টেক, কার সাথে করার জন্য সে রেডি। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটি গিভ অ্যান্ড টেক কার সঙ্গে করার জন্য রেডি, গিভ অ্যান্ড টেক সে কার সাথে করার জন্য রেডি। পাস্টের মানুষ যার সঙ্গে প্রচুর পরিমাণে লজিক্যাল মাইন্ড ব্যবহার করেছিল এবং প্রচুর তাকে চাপে ফেলে দিয়ে চলে এসেছিল, তোমার প্রিয় মানুষটি নিজের থেকে চলে এসেছিল, সেই মানুষটাকে সঙ্গে কিন্তু রেডি, ব্যাক অফ মাইন্ড তার ক্লিয়ার এবং সে গিভ অ্যান্ড টেক চায় তার সঙ্গে। তার মনের মধ্যে একাধিক চাপ তাকে ফেলে দিয়েছিল, সেই মানুষটা আজও অপেক্ষা করছে তোমার প্রিয় মানুষটির জন্য। এটা আর কেউ নয়, সে হচ্ছে স্বয়ং তুমি। হ্যাঁ না, তুমি এখন লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো, এখন ইমোশান নিয়ে তোমার ভাবনা নেই, তুমি স্যাড অ্যালোন একটা আছে, মনের মধ্যে যেন একটা গুমোট ভাব চলছে এবং তুমি লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো। তোমার প্রিয় মানুষটি একাধিক কষ্ট দিয়ে নিজেই তোমার থেকে সরে গিয়েছিল, তোমার সঙ্গে সে দূরত্ব বাড়িয়ে নিয়েছিল, যার ফল এবং এখন সে তোমাকে ভালো ভাবছে এবং এখন সে ইমোশান গিভ অ্যান্ড টেক চায়। আমি এবার দেখব কারা তার ইমোশানকে এইভাবে লাথি মেরে ফেলে দিয়েছে এবং হচ্ছে ব্যাক অফ মাইন্ডে ইমোশান কিন্তু ফ্লো হচ্ছে। আমি দেখব কারা। এমনও হতে পারে ফ্রেন্ড কেউ তো তাকে এই রকম জায়গায় ফেলেছিল বলেই সে এমন ভাবছে। হ্যাঁ না, সে হয়তো কারোর কাছে গিয়ে তার নিজের ইমোশানকে দিয়েছিল, তো সেই ইমোশানকে কি করেছে না ছুঁড়ে ফেলে দিয়েছে। তখন সে ভাবলো যে আমি কারোর তো ইমোশানকে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম, তাহলে আমি আজকে যেমন কষ্ট পাচ্ছি ওই মানুষটাও কষ্ট পাচ্ছে, আমি এই মানুষটার প্রতি আমার প্রেম ভালোবাসা দেখাচ্ছি, তো সে মানুষটা তো নিশ্চয়ই আমার জন্য এমনটাই ভালো। সে কিন্তু তখন কি গিয়ে হয়তো তার চিন্তা ভাবনা
একটা বদল এসছে, তাই সে ভাবছে যে আমি ফার্স্ট কার্ড পজিটিভ, একটা পজিটিভ অবশ্যই। সে কিন্তু চাইছে যে আমি ইমোশান গিভ অ্যান্ড টেক করি। এই জায়গাটা কে ফেললো তাকে, এই ধরনের ঠক্করটা তাকে কে দিয়েছে? আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মনে কে এমন ধরনের আঘাত দিয়েছে, কে এমন আঘাতটা দিয়েছে? এই তো আঘাতের উপর আঘাত, কেউ তো দিয়েছে তাকে, কেউ তো দিয়েছে, আঘাতটা বেশ জোরালো মাপের দিয়েছে। সেটা কেউ হতে পারে, তার চিন্তাভাবনায় বা অতিথি কোনো মানুষ তাকে দিয়েছিল, সেটা তার মনে হতে পারে। তোমার আগে হয়তো সে কোনো রিলেশনশিপে ছিল, যে মানুষটা তাকে এইভাবে এই জায়গায় ফেলে দিয়েছিল, এবং সে হয়তো তোমাকে এই জায়গায় ফেলে দিয়ে তখন ভাবছে যে আমি, এমন হতে পারে যে সেই অতীতের মানুষটা ব্যাক করেছে, হ্যাঁ না, অতীত কেউ একটা বা আগে কেউ একটা তাকে কষ্ট দিয়েছিল, কি তোমাকে ছেড়ে কারোর কাছে চলে গিয়েছিল, যে থার্ড পার্টি, সে হয়তো এই দিনটা তার দেখিয়েছে বা দেখাচ্ছে তাকে, তার জন্য তার কিন্তু চিন্তাভাবনার একটা বদল এসেছে। আমি এই কার্ডটা আরও একটু রিভিল করব, যে কে সে তাকে এই জায়গায় নিয়ে এসে দাঁড় করালো, কে সে দাঁড় করালো। এই তো সে একটা সময় গিভ অ্যান্ড টেক তার সঙ্গে ছিল, এটা লাভ রিলেশনশিপ। এটা আরও আমি রিভিল করব যে অ্যাকচুয়ালি এটা কে, এ কারা, এটা তো ক্লিয়ার হয়ে গেলে কাকে দিতে চায়, এই জায়গায় কে নিয়ে এলো, এটা তো জানা খুব জরুরি। আমরা পজিটিভের থেকে নেগেটিভ জিনিস বেশি জানতে ইন্টারেস্ট দেখাই, তাই না ফ্রেন্ড? এখন আরও কিউরিসিটি বেড়ে যাচ্ছে যে এই জায়গায় কেন ফেললো, কে বা ফেললো, তার জন্যে এরকম একটা জায়গায় সে চিন্তা ভাবনা করছে। কেউ তো তার আক্কেলে একটা আঘাত করেছে যে তুমি ভুল করেছিলে, সেই মানুষটাই যা সে একাধিক ঘা দিয়েছে, এবং হয়তো তোমার প্রিয় মানুষটি তাকে ছাড়তে চাইছিল না, তাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখছিল। সে থার্ড পার্টি, এই তো সে নিজেই কনফিউশন ছিল তোমার প্রিয় মানুষটিকে নিয়ে। এমনও হতে পারে তোমার প্রিয় মানুষটিকে নিয়ে সে নিজেই কনফিউশন ছিল, বা এমনও হতে পারে সে দেখিয়েছিল পজিটিভ, কিন্তু সে নেগেটিভ একটা ইনসান, যেটা সে তোমার প্রিয় মানুষটি তাকে চিনতে পেরে গেছে, এমনও হতে পারে। এবং অবশ্যই এই যে একটা ইমোশান তার অনেক নষ্ট হয়ে গেছে না, কারণ তোমার প্রিয় মানুষটি তাকে দিয়েছিল, সে রিজেক্ট করে দিয়েছে, এই কথাটাই একটু আগে এসেছিল, সে রিজেক্ট করে দিয়েছে, যার জন্য সে স্যাড অ্যালোন, যে আমি আমার প্রেম ভালোবাসাকে দিলাম, সেই মানুষটা আমাকে চোটের ঘা দিয়ে দিয়ে আমাকে তাড়িয়ে দিল, মানে এ যেন তার কাছে মেনে নেওয়া যাচ্ছে না। আর সেই জন্য হতে পারে সেই বিষয়টা তোমার কাছে বলতে চাইবে না, কিন্তু সে সিদ্ধান্ত নিয়েছে যে এমন মানুষ এমনই হয়, বা এই মানুষটা যার কাছে আমি যেতে চেয়েছিলাম সে এমনই একটা নেগেটিভ মানুষ, সব থেকে ভালো সেই মানুষটা যে আমার জন্য অপেক্ষা করছে, যাকে আমি কষ্ট দিয়েছিলাম, তো তার কাছে আমি যদি হাতে পায়ে পড়ে ক্ষমা চেয়ে নেই, তো আশা করি মেনে নেবে, কারণ সে জানে যে যে ভালোবাসে সে সবসময় যেন ক্ষমা করে দিতে রেডি থাকে, কিন্তু একটা টাইম পর্যন্ত হয়, তার অধিক যখন হয়ে যাবে, সেই মানুষটা যখন রিজেক্ট করে দেবে, সারা জীবন ভবা ঘুরে ঘুরতে থাকবে, কেউ প্রেম ভালোবাসা দিবে না, হ্যাঁ না, এমন হয়। যার ফলে এক একটা মানুষ নিজের ভুলে এক একটা ভালো মানুষকে ছেড়ে দিয়ে সারা জীবন শুধু প্রেম ভালোবাসার জন্য খুঁজেই যায়, যখন শেষ মুহূর্ত লাইফে চলে আসে তখনও পর্যন্ত শুধু কেবলমাত্র স্বপ্নই দেখে যায়, পায় না কিছু, পাওয়ার খাতা খালি থাকে, কারণ সে জানে না যে কোথায় ঘি ঢাললে সেখান থেকে কিছু পাওয়া যেতে পারে, সে ভস্যে ঢাললে তো ভস্যেই যাবে, সেইগুলো চিন্তা ভাবনা করে না মানুষ, আবেগে কোনো কিছুর বশবর্তী হয়ে অনভিজ্ঞতার জন্য সেই সব ভুল ভ্রান্তিগুলো করে দেয়। এবং এক একটা মানুষ নিজের ভুলে এক একটা ভালো সম্পর্ক, একটা ভালো মানুষ যে তার জীবনে থাকলে অনেক চেঞ্জ আসতো, কি বদল আসতো, তো সেই মানুষগুলোকে তাড়িয়ে দেয়। আজ যে তুমি তাকে ভালোবাসো, কতটা কষ্টে আছো, তুমি কি কোনো দিন তাকে কষ্ট দিতে পারবে? এই যে একটা 9 অফ সোর্সের ঘাকে দিতে পারবে? কখনোই পারবে না। কিন্তু সেই মানুষটা দেখো তোমাকে ছেড়ে চলে গিয়েছিল তারই কাছে, যে তাকে এই ঘাটা দিয়েছে। এটা সে যদি তোমার সঙ্গে থাকতো বা তোমার সঙ্গে যদি মানিয়ে চলতো, তাকে এই দিন দেখতে হতো না। আজ সে ভাবছে, কিন্তু তাকে তো ভোগ করতে হচ্ছে, এই জায়গাটা তো তাকে ভোগ করতে হচ্ছে, এটা তার ভাবনা, এটা তার ফার্স্ট ভাবনা, বা এটা তার সিদ্ধান্ত, কিন্তু অ্যাকশান তো নয়, সিদ্ধান্ত তার মনের মধ্যে, যে তুমি মানুষটা ভালো, তুমি তাকে প্রেম ভালোবাসা দিয়ে যে তার কাছে তুমি মহান হয়ে গেছো, নাই বা তুমি তাকে পেলে, তাই না? সে কিন্তু তোমাকে ভালোই ভাবছে, আর যার কাছে গিয়েছিল তার কাছে কিন্তু এইগুলো খাচ্ছে, আর কোনো দিন তোমার কাছে এসে বলবে না, কারণ সে নিজে ছোট হয়ে যাবে। তুমি যদি বলো তাদের নিয়ে যে এই করেছে সেই করেছে, তার আত্মসম্মানে লেগে যাবে, এটা বাস্তব, আত্মসম্মানে তার লেগে যাবে, এবং সে একটা কোথাও দিয়েছিল,
বা একাধিক কারোর কাছে গিয়েছিল, যেখানে কিন্তু তার এই রকমভাবে তারা ছুঁড়ে ফেলে দিয়েছে। তার জন্য সে বুঝতে পেরেছে যে এটা আমিও একজনের সঙ্গে করেছিলাম, সেটা ঠিক নয় বা ঠিক হয়নি। একটা শিক্ষা সে পেয়েছে সেই মানুষগুলোর কাছে বা সেই মানুষটার কাছে যাকে সে দিয়েছিল অতীতে, বা হচ্ছে সেই অতীতের মানুষটা রিটার্ন করেছিল, বা নিউ যদি কেউ হয় সে কিন্তু বেশ জোরালো মাপের দিয়েছে তোমার প্রিয় মানুষটিকে, মানে ভাবতে বাধ্য করিয়েছে, যেটা হওয়া হয়তো উচিত ছিল, যেটা হওয়া উচিত ছিল। এখন বেশ রাগান্বিত, এখন খুঁজেই পাচ্ছে না যে আমি করবো তো করবোটা কি। বেশ রাগান্বিত, ইগো, রাগ, অভিমান এগুলো ভরে আছে। কাকে কি করবে খুঁজে পাচ্ছে না, সিদ্ধান্ত নিয়ে নিয়েছে কিভাবে করবে, কিভাবে করবে। নিজের উপর রাগ হচ্ছে, এখন ভিক্টরি চায়, ভিক্টরি চায়। এই জন্য তো সে রেডি, বিয়ে করার জন্য বর সেজে রেডি বা বউ সেজে রেডি। হ্যাঁ না, সামনের দিকে দেখছে জীবনে। এই যে নেগেটিভ একটা বিষয় আছে সেটাকে সে আর সামনে নিয়ে যেতে চাইছে না। যে একটা সিনারি ঘটে গেছে বা ঘটছেও না ফ্রেন্ড, দেখো সবার ক্ষেত্রে সমান নয়। তোমরা হয়তো ফ্রেন্ড অনেকে বলবে যে ও তো থার্ড পার্টি নিয়ে বিন্দাস আছে। সকলের এক টাইমে শুরু আর এক টাইমে শেষ হয় না, তার কর্ম অনুযায়ী টাইমিংয়ের ব্যাপার আছে। কারোর হয়তো আজকেই তার সব কিছু ঠিক হয়ে গেল, কারোর বা 4 দিন লাগবে, কারোর বা 6 মাস লাগবে। এ ডিভাইন টাইমের উপর নির্ভর করে। ততদিন তুমি থার্ড পার্টিকে সরাতে পারবে না, যত সরানোর চেষ্টা করবে তত আর বেশি চিপকে যাবে, হ্যাঁ না। তো এই যে জিনিসটা যেদিন আসবে সেদিন তার কিন্তু এই ভাবনাটা কিন্তু চলে আসবে। আজ অনেকের ক্ষেত্রে এই চিন্তা ভাবনা ধীরে 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 হিসেব নিকেশ যত করছে, তত যে সে মানুষকে নিয়ে তার ভাবনা চিন্তা, সে যে মানুষটাকে নিয়ে ভাবছিল ভালো, সেই যে তাকে 9 অফ সোর্সের ঘা দিয়েছে, সেই জন্য সে কিন্তু এই তার ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার হচ্ছে, বা তোমাকে নিয়ে একটা সৎ ভাবনা চিন্তার উদয় হচ্ছে যে এই মানুষটার সঙ্গে থাকা আমার নিরাপদ, বা থাকা ভালো বা উপযুক্ত। আমি দেখব ফ্রেন্ড আরও কী কী ভাবছে তোমার প্রিয় মানুষটি মন মস্তিষ্কে। সেই একই কার্ডই ক্লিয়ারিফাই করছে। নাইট অফ কাপসকে ক্লিয়ারিফাই করছে পেজ অফ সোর্স। সেই মানুষটাকেই দিতে চায় ক্লিয়ারিফাই। একই কার্ড এসেছিল, একেই ক্লিয়ারিফাই করেছিল, এই কার্ড আবার নেক্সট এলো। মানে এটা কিন্তু একটা ভালো মেসেজ তোমাদের জন্য ফ্রেন্ড, যে এই চিন্তাভাবনার যে একটা বদল এসেছে, সেটা সেই মানুষটা, সে হচ্ছে তুমি। তোমার জন্য তার চিন্তাভাবনার বদল এসেছে। একে আবার কে ক্লিয়ারিফাই করে আমি দেখব। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে। এই যে থার্ড পার্টিকে ক্লিয়ারিফাই, মানে এই কার্ডটাকে ক্লিয়ারিফাই করেছিল থার্ড পার্টি, যার কাছে সে গিয়েছিল। থার্ড পার্টি খুব নেগেটিভ হয় না। 9 অফ সোর্স এসছিল, এখানেও 3 অফ পেন্টাকেল। স্বার্থের একটা সম্পর্ক, থার্ড পার্টি এনার্জি এসছে, এবং সে হতে পারে তার ফ্যামিলির কেউ হতে পারে, বা লাভ রিলেশনশিপের কেউ হতে পারে, যে এই জায়গাটা তাকে দিয়েছে, এই দিনটা তাকে দেখাচ্ছে বা দেখাবে। এটা কিন্তু একটা চলছে, নেগেটিভকে নেগেটিভ ক্লিয়ারিফাই করছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে। গিভ অ্যান্ড টেক চায়, তার জন্যই খুঁজে পাচ্ছে না রাস্তা। আমি বলেছিলাম না যে এখানে চুপচাপ রাগ, অভিমান, ক্ষোভ, একটা ইগো নিয়ে বসে আছে, রাস্তা খুঁজে পাচ্ছে না যে কোন দিক দিয়ে যাবে। কারণ এইটা সে দিতে চায়, গিভ অ্যান্ড টেক চায়, সে রেডি তো গিভ অ্যান্ড টেক চায়, তার জন্য সে রাস্তা খুঁজে পাচ্ছে না যে আমি করব তো কি করব। রাগ, অভিমান, নিজের উপর এখন হয় না, নিজের উপর যেন একটা গিল্টি ফিল হচ্ছে যে আমি কি করবে বসলাম বা কি করলাম, আমি গিল্টি ফিল হচ্ছে। কমিউনিকেশান করবে ফ্রেন্ড, তোমাদের অনেকের কমিউনিকেশান অবশ্যই হবে। এই মানুষটা অবশ্যই এই যে একটা জায়গা আছে, এখান থেকে বেরিয়ে কমিউনিকেশান তোমাদের হবে, কমিউনিকেশান করতে চাইবে। এবং দুটো কার্ড পর এলো, হিডেন অনেক বিষয় আছে তোমাদের। ফিউচারে গিয়ে তোমার সেই প্রিয় মানুষটি যখন ফিরবে না ফ্রেন্ড, তুমি অবশ্যই জানার চেষ্টা করো কী কী বিষয় সে হাইড করেছে, বা তার এই যে মানুষগুলোর সঙ্গে যে মেলামেশা করেছিল, বা যে থার্ড পার্টিকে নিয়ে চলে গিয়েছিল, সেই মানুষগুলোর সঙ্গে থেকে সে কী করেছিল, কেনই বা চলে গিয়েছিল। হ্যাঁ, সেই হিডেন যে বিষয়গুলোকে রিভিল করার চেষ্টা করো। এবং সে ফিউচার দেখছে যে স্টক হয়ে গেছে, এই মুহূর্তে তার কাছে ফিউচার যেন স্টক হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ না, সে কিন্তু ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না, যে ভবিষ্যতে আমার কি হবে কি না হবে সে কিন্তু দেখতে পাচ্ছে না, বা তার ক্ষেত্রে কাছে কিন্তু ক্লিয়ার নয়। সে সেই জন্য গিভ অ্যান্ড টেক চায়। দুটো কার্ড এখানে দেখো স্টক হয়ে গেছে, কারণ এই যে একটা এনার্জি তার এসছে না, এই যে একটা জায়গায় যে একাধিক মানুষ তার ইমোশানকে গুরুত্ব দেয়নি,
সে একা হয়ে গেছে, স্যাড অ্যালোন একটা, সে সেই জন্য চাইছে এই সম্পর্কে সাকসেস হোক। তোমাদের অনেকের ক্ষেত্রে গিভ অ্যান্ড টেক হবেই, মানুষটা কমিউনিকেশান করবে। রিসেন্ট হয়তো 8 ঘন্টা 8 দিনের মধ্যে তোমার এই প্রিয় মানুষটি কমিউনিকেশান করবে এবং সে অবশ্যই গিভ অ্যান্ড টেকের কথাই বলবে, কারণ সে অনেক শিক্ষা পেয়ে গেছে বা বুঝতে পারছে অনেক কিছু। তোমার শূন্যতা তার কাছে অনেকটা তোমার গুরুত্ব বেড়ে গেছে বা সে তোমাকে বুঝতে পারছে। থার্ড পার্টি নিয়ে ফিউচার নেই বা থাকবে নি সেটা কিন্তু অনেকের ক্ষেত্রে ফ্রেন্ড হয়তো এখনও থার্ড পার্টি কিনে বেশ মশগুল আছে, কিন্তু ওটা বেশি দিন থাকবে না, ওটা বেশি দিন থাকবে না। ও সেখান থেকে বেরিয়ে আসবে, সে একটা টাইমে গিয়ে বুঝে যাবে। একটা হয় না একটা সম্পর্কে কারোর সঙ্গে জুড়ে যাওয়া এবং সেখান থেকে বেরিয়ে আসতে মিনিমাম 6-7 মাস, 1 বছর 1.5 বছর লেগে যায়। তো তোমার এই প্রিয় মানুষটি সেখানে যে ইনভলভ হয়ে গেছে সেখান থেকে বেরিয়ে আসতে একটা সময় লাগবে। সেখান থেকে বেরালেই তোমাদের কিন্তু গিভ অ্যান্ড টেক হবে, মানে আর সে কোথাও নাও যেতে পারে, একটা শিক্ষা সে পেয়ে যাবে, সে শিক্ষা একটা পেয়ে যাবে। আমি দেখবো ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে। তুমি ফ্যামিলি নিয়ে এখন একটু ভাবনা চিন্তা করছো, হতে পারে তোমার ফ্যামিলিতে টাকা পয়সা রিলেটেড বা কেরিয়ার রিলেটেড কিছু একটা তোমার হয়েছে, সেইটা নিয়ে বা ফ্যামিলির কোনো বয়স্ক মানুষ নিয়ে তাদেরকে নিয়ে একটা বা মা কি বাবা এরকম কেউ আছে যাদের সঙ্গে তুমি আলাপ আলোচনা করছো। বয়স্ক মানুষ নিয়ে একটা চিন্তায় আছো এবং কেরিয়ার নিয়ে বা ফ্যামিলিতে কিছু একটা হয়েছে যেটা নিয়ে তুমি ভাবনা চিন্তা করে যাচ্ছ এবং হচ্ছে তার সমাধান হয়তো খোঁজার চেষ্টা করছে। তোমার পরিবারে পালিত কোনো কুকুর বা বেড়াল আছে বা পাখি, মানে কিছু একটা পোষ্য জিনিস তোমার পরিবারে কিন্তু রয়েছে এবং তুমি কেরিয়ারের উপরে ভাবনা চিন্তা করছো বা কেরিয়ার নিয়ে সামনে এগিয়ে যাওয়ার কথা তুমি ভাবনা চিন্তা করছো যে এটাতে আমি যদি সাকসেস আমার হয়ে যায় তো অনেক সমস্যা, আমার লাইফে অনেক কিছু সমস্যা আছে যেগুলোর সমাধান কিন্তু হয়ে যাবে। তুমি এই মানুষটা তোমার সঙ্গে অনেক মাইন্ড গেম খেলেছে, যেগুলো এক এক করে তুমি হয়তো হয় না যে একটা রহস্য, সেই রহস্যগুলোর উদ্ঘাটন এক এক করে করতে পারছো তুমি। এখন তুমি রিস্ক নিচ্ছ নিজের কেরিয়ারের উপরে এবং নিজেকে রাইজ করার জন্য। অনেক ব্লকেজ আছে তোমাদের সম্পর্কে, তোমার মনের মধ্যে অনেক সংশয় এই মানুষটাকে নিয়ে এখনও আছে, যেগুলো তোমাকে প্রচুর রাগিয়ে দেয়। যে মানুষটা অমানুষের মতো আমার সঙ্গে অনেক কিছু করে গেছে, প্রচুর রাগ অভিমান হয়ে যায় এই মানুষটার প্রতি। তুমি মুক্তি চাও, তুমি অনেক প্রার্থনা করে যাচ্ছ এই ইউনিভার্সের কাছে, হয় এই মানুষটার হাত থেকে আমাকে মুক্তি করে দাও, না হয় এই মানুষটার নেগেটিভ জিনিসগুলোকে মুক্ত করে দাও যেখান থেকে আমি ভালোভাবে বাঁচি, বা ওই মানুষটাকে ভালো করে আমার কাছে পাঠাও। কারণ এর দেওয়া পেনগুলো হয়তো তুমি মানতে পারছো না। এই যে দুটো এক সংকটে এসে দাঁড়িয়ে গেছো, এই মানুষটার প্রতি তোমার ইমোশন ওভারফ্লো হচ্ছে এবং তুমি সংশয় যে এই মানুষটার সঙ্গে থাকবো কী করে, এত কিছু ঘটিয়ে দিয়েছে। ফিউচারে নিয়ে ভাবলে তোমার ভয় লাগে যে একে নিয়ে কী করে ফিউচারে আমি যাবো। এই যে মানুষটা কেমন প্রকৃতির, একটা সাইকো টাইপের, কোনো ঠিক নেই, তার ভরসা করা যাবে না। আজ এমন কাল আরেক রকম, এক্ষুনি কথা দিয়ে 2 ঘন্টা পর ভুলে গেছে, এমন টাইপের মানুষ একটা। কারণ সে এটাও মনে রাখো ফ্রেন্ডস, সে ভালো নয়, মানে সে ভালোও যেমন নয় তেমনি সে ভালোও নেই। যে মানুষ স্টেবল থাকে, সুখ খুশি আনন্দের মধ্যে থাকে, হ্যাঁ, জীবনটাকে সে বোঝে, সে সবসময় যদি তার কথাবার্তা শুনলেই তোমার একটা অন্যরকম ফিল হবে, একটা শান্তি ফিল হবে, কি তার কথা আনস্টেবল হয় না, সে একটা লেনদে কথা বলে, কি একরকমভাবে সে থাকে। কিন্তু যে মানুষ চেঞ্জ হচ্ছে, তো সে মানুষটা নিজেই ভালো নেই, কারণ চেঞ্জ করছে সে নিজেকে। আমি এমন এনার্জিতে থাকি, দেখি যদি ভালো লাগে তো ভালো লাগলো না অন্য একটা এনার্জি, আবার ভালো লাগলো না অন্য একটা এনার্জি। তার মন সবসময় চঞ্চল, তার মন সবসময়ের জন্য চঞ্চল মন কি করে শান্তিতে থাকবে? স্থির মন শান্তি পায়, চঞ্চল হলে কি করে শান্তিতে থাকবে? তো এই মানুষটা হয়তো দেখাচ্ছে খুশি আনন্দ, ওগুলা সব দেখাবা। এই সময় তুমি কিন্তু খুঁজে পাচ্ছ না, ফিউচার নিয়ে ভাবতে গেলে তুমি সংশয়ে পড়ে যাচ্ছ এই মানুষটাকে নিয়ে। খুশি আনন্দে থাকার চেষ্টা করছো বা তুমি দেখছো এই মানুষটা থার্ড পার্টি নিয়ে খুব খুশি আনন্দে আছে, কিন্তু ওটা একদম নয়। ওটা হচ্ছে এই যে থার্ড পার্টির মধ্যে না, এটা নেগেটিভ, হ্যাঁ না, যেটা দেখাচ্ছে সেটা পুরোটাই অবাস্তব জিনিস, আর যেটা ঘটছে সেটা কিন্তু দেখাচ্ছে না, ঠিক আছে? এবং তুমি অবশ্যই শুরু চাও এই মানুষটার সঙ্গে এবং হেলদি বাউন্ডারি সেট করে নিজেকে রাইজ করার, কেরিয়ারের কথা ভাবছো এবং নিজের উপর ফোকাস করছো, সোল সার্চ করছো, তুমি কিছু একটা কাজ করছো বা তুমি জব যদি করো, কি কোনো একটা
আছে, যেটার উপরে তুমি হয়তো কিছু টাকা পয়সা ইনকাম করতে পারো। সে তুমি যদি স্টাডিও করো, হয়তো সেই স্টাডিটা নিয়েও বিজি আছো, কিছু একটা আছো, তোমার কর্মক্ষেত্র কিছু একটা আছে যেটার উপর ভর করে তুমি সোল সার্চ করছো যে আরও আমার হিডেন কী গুণ আছে, নিজের উপর ফোকাস করছো, ম্যানিফেস্ট করছো একাধিক বিষয়। তুমি ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো যে আমার জীবনে বদল আসুক, আমি খুব ভালোভাবে জীবন কাটাতে চাই। তুমি অনেক সময় চাও যে মুভ অন করে যাই, বা তোমরা অনেকে চাও মুভ অন হয়ে যাক, বাট কনফিউশন ক্লিয়ার নয়। তুমি প্রচুর ইমোশন প্রোভাইড করেছো এই মানুষটাকে, এই মুহূর্তে তুমি ব্যালেন্স করার চেষ্টা করছো নিজেকে রাইজ করার জন্য। কেরিয়ার নিয়ে সবথেকে বেশি ভাবনা চিন্তা, সাকসেস চাও জীবনে, সবাই চায় জীবনে সাকসেস চাও, এই মানুষটার কাছে প্রচুর আঘাত পেয়ে গেছো, এই জন্যে মুভ অনের কথা ভাবছো তুমি। প্রচুর ইমোশনের উপর তোমাকে আঘাত প্রয়োগ করা হয়েছে। পরপর দুটো কুইন অফ কাপস, কুইন অফ পেন্টাকেল। হতে পারে তুমি টাকা পয়সা ও এই মানুষটাকে দিয়েছ, যেমন ইমোশান দিয়েছিলে আঘাত পেয়েছো, টাকা পয়সা দিয়েছিলে আঘাত পেয়েছো, দু জায়গায় আঘাত, দুটোই কুইন আছে কিন্তু দুজনে স্যাড। একটা দুটো নিয়ে চুপচাপ সেইটা নিয়ে ভাবছে যে আমার কিভাবে ক্ষয়ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ না, এই দুটোর উপর তোমাকে ফোকাস করতেও বলা হয়েছে। লজিক্যাল মাইন্ড ব্যবহার করে সামনের দিকে এগিয়ে যেতে চাও। ফাইটিং একটা এনার্জি মন মস্তিষ্কের মধ্যে চলছে এবং একটা জায়গায় তুমি দাঁড়িয়ে গেছো, রাস্তা খুঁজে পাচ্ছ না, দিশা খুঁজে পাচ্ছ না। লাভ ফিল করছো এই মানুষটার প্রতি, তোমার লাভ ফিল হচ্ছে এবং তোমার খুব রাগ অভিমান, মানে এমন আছে যে ওই মানুষটা এলেই ওর সঙ্গে কুরুক্ষেত্র লেগে যাবে। মস্তিষ্ক দিয়ে ভাবলে এই মানুষটাকে বারবার মন বলে একে ছেড়ে দেওয়াই ভালো, কিন্তু তুমি ভালোবাসো, লাভ ফিল হচ্ছে তোমার এই মুহূর্তে তুমি কিছু একটা সাহারা নিয়ে থাকার চেষ্টা করছো, কিন্তু একটা ফাঁকা, একটা যেন শূন্যতা, অ্যালোন একটা ফিল হচ্ছে। ব্যালেন্স করার চেষ্টা করে যাচ্ছ তুমি নিজেকে। ফাইটিং, একাধিক মানুষের সঙ্গে ফাইটিং বা একাধিক চিন্তাভাবনা তোমার মনের মধ্যে সবসময় ফাইটিং একটা থাকে। মুভ অন লেট গো, মুভ অন লেট গো, এই জন্য পার ডে তোমার শোনা শব্দ। তুমি চাইছো এই পর্যায় শেষ হয়ে গিয়ে নতুন পর্যায়ে একটা শুরু হোক, সেটা আমার লাইফে নতুনভাবে হতে পারে, কি ওই মানুষটার সঙ্গে হতে পারে। তোমরা অনেকে চাও এই মানুষটার সঙ্গেই চাও, অনেকেই তোমরা চাও, এবং তোমরা চাও যে মানুষটা একটা আঘাত সাজা পাক, কর্মা ও একটু পাক, তারপর ও একটু জব্দ হয়ে তারপর আমার কাছে ফিরুক। এবং তুমি একে প্রচুরভাবে চাও, কিন্তু খুব কষ্ট তোমাকে দিয়েছে, প্রচুর কষ্ট দিয়েছে, অর্থনৈতিক দিক থেকেও চাপ সৃষ্টি করেছে, অবস্থার বদল চাও। অনেক কাজ চলে এলো, অনেক কিছু ভাবনা চিন্তা তোমার, একাধিক ভাবনা চিন্তা নিয়েই তুমি কিছুই করতে পারছো না। এখন এক জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেছো যে আমি করবো তো কী করব। তবে হ্যাঁ ফ্রেন্ড, এটুকু মনে রাখো, এই এনার্জি চিরকাল থাকবে না, একটা টাইমে শেষ হয়ে যাবে। তুমি নিজের উপর কখনোই ফোকাস করাটাকে ভুলে যাবে না। তুমি যে কাজ করছো সেই কাজটাকে ধরে রাখো। তুমি দেখবে এই মানুষটা আজকে সমস্যা করছে, একদিন ঠিক হয়ে ও তোমার পাশে থাকবে, কিন্তু এই কাজটা যে করছো, কি তুমি যেই কাজের মধ্যে আছো ওটাকে যদি হালকা করে দাও, এ যখন চলে যাবে না, তখন তুমি আর এটাকে রিটার্ন করা মুশকিল হয়ে যাবে। ও মানুষটা রিটার্ন চলে আসবে, মানুষ রিটার্ন আসে, এর ডেস্টিনিতে তোমার থাকলে, এ তোমার আদার হাফ হলে ওকে কেউ আটকাতে পারবে না, ও রিটার্ন চলে আসবে। ও চতুর্দিকে যত ঘাটে জল খাক, যখন পেট ভরে যাবে না, তখন আর কোথাও দিশা খুঁজে পাবে না, নিজেই এসে আইসোলেট হয়ে তোমার কাছে পড়ে থাকবে, তাই না? ও খেতে দাও ওকে, সব জল একদিন বেরিয়ে যাবে। ইউনিভার্স এখানে সব কাজ করছে, তো এখানে তোমার চাপ নেওয়ার বেশি দরকার নেই। হতে পারে যে একটা মানুষ থাকলে সবাই চায় যে একটা টাইমে মানুষ চায় যে আমার প্রিয় মানুষটা আমার পাশে থাকুক, সবাই চায়, তাকে বিনা একটা জীবন কাটানো সবারই চাপ ক্রিয়েট হয়। কিন্তু যদি মানুষটা কর্মা তার থাকে, যদি মানুষটা এইভাবে কিছু খারাপ করে, তো তার শাস্তি পাওয়ার তো দরকার আছে। তোমার কাছে থাকলে ইউনিভার্স শাস্তি দিতে পারবে না, কারণ তুমি তাকে প্রোটেক্ট করে রাখবে, তুমি তার নিরাপদ দিয়ে রাখবে। তুমি থাকলে ওকে কোনোভাবে, যখনই তোমার কাছ থেকে সরে নেওয়া হবে, তুমি ভেবে নাও ওকে সাজা দেওয়ার জন্য ইউনিভার্স সরাচ্ছে। ও তোমার কাছে থাকলেই সে পুরো একদম প্রোটেক্ট হয়ে থাকবে, কারণ তুমি তার হয় না, তুমি তার ঢাল। প্রত্যেকটা মানুষের জীবনসঙ্গী যে সৎভাবে ভালোবাসে, তার প্রেম ভালোবাসা থাকে, সে সবসময়ের জন্য তার ঢাল হয়ে কাজ করে। সে দুনিয়া কেন, ইউনিভার্সেও তার উপরে কিছু করতে পারে না। হ্যাঁ না, আমরা সাবিত্রী সত্যবানের কাহিনীও তুমি দেখবে, যে যমের কাছ থেকে সত্যবানকে ফিরিয়ে নিয়ে এসেছিল সাবিত্রী, কারণ তার স্ত্রী ছিল তার ঢাল, তার মৃত্যুটাকেও রোধ করে দিয়েছিল। তো সেই রকমভাবে প্রত্যেকে তুমি যে সে কি শুধু কেবল নিজের জন্য, তার প্রেম ভালোবাসা এত নিখাদ ছিল, এতটাই তার প্রবল ছিল, শক্তি ছিল, সে একজন সতী নারী ছিল, তার জন্যই তার
জীবনসঙ্গীর মৃত্যুকে রোধ করে দিয়েছিল। এটা আমাদেরকে সেটাই শেখায় যে তুমি যে সেই সাবিত্রীর মতোই তুমি মেল ফিমেল যে হও না কেন, তোমার প্রেম ভালোবাসা এতটা পাওয়ারফুল যে এই মানুষটাকে সবসময়ের জন্য নিরাপদ দিয়ে রাখে। ইউনিভার্সও কিছু করতে পারে না। তোমার কাছ থেকে দূরে সরানো মানেই, ও যদি নিজের থেকে যায়, ও হচ্ছে সেই না, সেই পিপিলিকা ডানা গজায় মরিবার তরে, তো ও কিন্তু নিজের ডানা গজিয়ে ওই মরিবার তরে ছুটে চলে যাবে। তুমি কিছুই করবে না, কারণ তোমার কাছে থাকলে সে কিন্তু নিরাপদে থাকবে, তোমার থেকে দূরে গেলেই ও বিপদে পড়বে। ও যদি সেটা না বুঝে চলে যায় তো চলে যেতে দাও। হ্যাঁ না, শিক্ষা পাওয়ারও দরকার আছে ফ্রেন্ড। আমি দেখবো ফ্রেন্ড তোমার এই মুহূর্তে কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তুমি কেরিয়ারের উপরই কাজ করো, কেরিয়ার নিয়ে ভাবছো, ভেবে যাও এবং জীবনটাকে সুন্দর করে সাজাও। তোমার নিউ বিগিনিং আসছে। এই ইউনিভার্স হতে পারে তোমাদের অনেকেরই তোমাদের কেরিয়ারের উপর বড় বদল আসতে চলেছে। কেরিয়ারের উপর, অর্থনীতির উপর একটা বদল তোমাদের কিন্তু আসতে চলেছে এবং তারই উপর তুমি কাজ করো। দেখো ফ্রেন্ড, তোমার ডেস্টিনিতে যদি থাকে সব কিছু, তুমি কখনোই পাবে না যদি না তার জন্য তুমি পরিশ্রম করো। ইউনিভার্স এমনভাবে, তুমি মাধ্যমিক হয়তো সার্টিফিকেট চাও, হ্যাঁ না, তুমি 10 ক্লাসে অ্যাডমিশান নিয়ে নিলে, চুপচাপ ঘরে এসে ঘুমিয়ে গেলে, তুমি পাবে সার্টিফিকেট? তোমাকে অ্যাডমিশান নেওয়ার পর তোমাকে খাটতে হবে সার্টিফিকেটটা পাওয়ার জন্য। তো সেই রকমভাবে ইউনিভার্স তোমার ডেস্টিনিতে রেখেছে, কিন্তু তুমি যদি না খাটো সেটা কিন্তু তোমার হাত থেকে চলে যাবে। অথচ তোমার পাওনা ছিল, তোমাকে কিন্তু পাওয়ার জন্য পরিশ্রম করতে হবে, তবেই ইউনিভার্স তোমাকে দেবে। এই রকম একটা সাধারণ বিষয়, সাধারণ ব্যাপার। তুমি যদি কর্ম না করো, তুমি চুপচাপ শুয়ে থাকো, কিছুই ভাবনা না করো, তোমার হাতের কাছে যেটা আছে সেটাও একদিন চলে যাবে। তুমি দেখিয়ে নিও ফ্রেন্ড। অবশ্যই পরিশ্রম করতে হবে, একাধিকভাবে পরিশ্রম করতে হবে, যে এটা না থাকলে আমার ফিউচারে যদি অন্য কিছু এমন হলো, এটা আমার থাকলো না, হ্যাঁ না, আদার্স কিছু করি, এটা না থাকলে আমি সেটা নিয়ে থাকতে পারবো। একটা মানুষ মাল্টি ইনকাম সোর্স, মাল্টি কর্ম করে, যার ফলে তার জীবনটা দেখবে কখনোই অর্থনৈতিক সংকট, আমাদের জীবনে অর্থেরও বিশাল ভূমিকা আছে, তাই না? তো অর্থনৈতিক সংকট খুব একটা তাদের লাইফে থাকে না, তাদের দেখবে অনেকটা স্বাচ্ছন্দ্যের জীবন কাটে, কারণ একাধিক তাদের সোর্স থাকে, একাধিক হয়তো মানুষজন হয়তো 4 জন আছে, 4 জন 4 রকম ধরনের কাজ করে, যার ফলে তার ফ্যামিলির একজনের ঘাটতি হলে আর বাকিজন মিলে সেটা পূরণ করে দেয়। তো তুমি যখন তোমার লাইফের ক্ষেত্রে তুমি যদি এক নিয়ে এইভাবে বসে থাকো, যে বিশেষ করে কেরিয়ারের ক্ষেত্রে, রিলেশনশিপে নয়, রিলেশনশিপ এবং কেরিয়ার দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। কেরিয়ারের তোমাকে একাধিক ভাবতে হবে, রিলেশান এককে নিয়ে থাকবে, একাধিক যখনই হবে এই এক যে ছিল সেও চলে যাবে একদিন, তুমি একাই হয়ে যাবে। যে মানুষ একের হবে না সে কারোর হবে না, আর যে একের হবে সে সবার হবে। তার মানে যে একের হয়ে যায় না, আজকে স্বয়ং শ্রীকৃষ্ণকে দেখো, রাধাকে দেখো, আজ সেই রাধা শ্রীকৃষ্ণ একে অপরের হয়েছিল, তার জন্য আজ আমাদের কাছে সবার মনে আমাদের স্থান রয়েছে তাদের, তাই না? তো আমরা সবাই তাদেরকে সম্মান করি। আর তুমি একটা মানুষকে দেখবে একাধিক মানুষের সঙ্গে, তারা বলে, এটা আমার, অনেকে আবার গর্ব অনুভব করে, আমার কাছে এই সেই, হ্যাঁ না, তারা বুঝতে পারছে না যে কাকে নিয়ে কী নিয়ে গর্ব করছে। একদিন ওই মানুষটা একা হয়ে যাবে, ওই সকল মানুষরাই একা সারা জীবন কাটিয়ে দেয়, কারণ তুমি একের না হলে 10-এর হবে না, আর যে 10-এর হবে সে কোনো দিন একের হবে না, এটাও মাথায় রাখো। যে ব্যক্তি তোমাকে ছেড়ে 10 জনের পেছনে দৌড়াচ্ছে সে তোমার কোনো দিন হবে না, না 10-এর কারোরই কোনো দিন হবে না, সে নিজেরও হবে না। এখন কারণ ইউনিভার্সের একটা সিস্টেম আছে, তোমাকে সেই সিস্টেমে হাঁটতে হবে, বেলাইনে গেলেই তোমাকে আঘাত পেতেই হবে, কিচ্ছু করার নেই। তুমি যখন কোনো মানুষকে একলা ফেলে চলে যাবে, তোমাকেও একলা করে দেওয়া হবে। তুমি ভাবছো, এ তোমার ভাবনা, কিন্তু ইউনিভার্স তার রুল সে বানিয়ে রেখেছে, তোমার ভাবনাতে কিছু যায় আসে না। আমরা খুব ভালো করে জানি আমরা কিছু জিনিস করতে পারি, সব পারি না করতে। বাপেরও বাপ আছে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো সেই তোমার প্রিয় মানুষটি যাই ভাবনা চিন্তা করুক না কেন ফ্রেন্ড, যাই কিছু করুক না কেন, তো সে কিন্তু এই যে একটা রেডি, হ্যাঁ না, একটা হিডেন কিছু আছে, স্টক হয়ে গেছে, রেডি, কিন্তু একটা দেয়া হয়েছে তাকেও, হ্যাঁ না ফ্রেন্ড। আমি দেখব যে কি রাশি এখানে সবথেকে বেশি হাইলাইট হয়েছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, এখন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট হয়েছে, আমি 3টে কার্ড নেব। ওয়াটার এলিমেন্টে চলে এলো, কার্ডগুলো বের করে নিই। আর্থ, ওয়াটার, এই সবথেকে বেশি ফ্রেন্ড এখানে ওয়াটার, আর্থ
আর একটা হচ্ছে এয়ার। এই তিনটে কিন্তু হাইলাইট হচ্ছে। সব থেকে বেশি কিন্তু ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, হ্যাঁ না, এটা সব থেকে বেশি। তারপর আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, মকর, কন্যা। আর তারপর হচ্ছে এয়ার্স, জেমিনা, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, কুম্ভ, তুলা। ফায়ারটা সামান্য আছে, সেটা কম, হয়তো 60-40 এরকম হবে। এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। ঠিক আছে ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।